তাহলে আপনাকে কেন টিকিট দিল না, কি মনে হচ্ছে? এখন এই আমাদের 2-4টা নেতা নিজেকে এমপি হওয়ার জন্য ওরা অনেক আমার বিরোধে কথা বলছে, হয়তো টিকিট পাওয়ার জন্য। জনবাল্লা খারাপ, তাহলে ঠিক আছে, তোমরা ভালো আছে, জনগণের জন্য ভালো আছে। তো 8 বছর তো এমএলএ ছিল, কোথায় কি করেছে? আমি রাজ্যের নেতারা ষড়যন্ত্র করেছে। হ্যাঁ, রাজ্যে এখন শুভেন্দু অধিকারী আইসে এখানে জিতায় দেবে। আমি সংগঠনের বিরোধী কোনো কথা আজকেও বলবো না, কালকেও বলবো না, পরশু দিনেও বলবো না। আমি সংগঠন কাছে রয়ে আমি এই যে জনগণকে জবাব দিতে হবে আমাকে। জনগণকে কি বলবো এখন? আর জনগণের যে বলবে ওইটাই বলবো আমি। একটা এমএলএ এইখানে যখন কেউ বিজেপি ছিল না, টিএমসি ছিল না, তো সে সময় আমি 208টা পঞ্চায়েত মেম্বার আমার লিডারশিপে জিতেছি। তখন একটা পঞ্চায়েতে কেউ জিততে পারতো না। এইখানে বিজেপি একটা ঝান্ডা লাগাইতে পারে না। আর জনবাল্লা 2014 থেকে আসার পরে সব বাগানে বাগানে ঝান্ডা লাগছে। আজকে সব বুথে বসছে, এখানে বুথ বসতে দিত না। এই জনবাল্লার নেতৃত্বে সব বাগানে বাগানে বুথে বসছে। আমাদের সবথেকে বড় সংখ্যা আদিবাসী সংগঠন আছে। এত বড় সংগঠন এত দীর্ঘদিন থেকে লড়াই করে আছে, আমি আমার নেতৃত্বে অনেক কিছু দিয়ে পারেছি। আর আপনার কি বলে ট্রেড ইউনিয়ন নিয়ে আমি অনেক আন্দোলন করেছি। 10 দিন রাত হাঁটেছি। আর আদিবাসী আন্দোলন, ট্রেড ইউনিয়ন, চা বাগানের আন্দোলন করেছি। আগামী দিনে এটা থাকবে। আমার তো সংগঠন আছে, আমার তো আন্দোলন বসবে না। আগামী দিনে দাঁড়ানোর চিন্তা ভাবনা রেখেছেন? এখন এইটা ভাবে এখন আমার চিন্তা ওইভাবে চিন্তা ভাবনা নাই। আমার সংগঠন যেটা বলবে। আমি দলকে ভালোবাসি। এতদিন মানুষের আশীর্বাদ পেয়ে আমি এমপি মন্ত্রী হয়েছি। মানুষের যতটুকু পেরেছি কাজ করেছি। আর জনগণও এখন আমাকে ট্রেড ইউনিয়ন, বাগানের, বস্তি, বাজার সবাই আমাকে আশীর্বাদ দিয়েছে। আর ওনার মধ্যে আমি কাজ করেছি। এখন জনগণও কি বলবে ওদের উপরে আমার এখন শুনতে আসছি আমি। আজকে আপনি দিল্লি থেকে ফিরছেন, আজকে লোক আসছে আপনার ঘরে এসে বৈঠক হচ্ছে, তারা কি বলছে আপনাকে? এখন দেখি, এখন শুনবো ওদের মুখ থেকে, শুনবো কি বলতে চাচ্ছে। আপনার সাথে তো বৈঠকও করলেন অনেকে। হ্যাঁ বললো, এখন বললো ওরা পক্ষে নাই। যাকে দিয়েছে সেটা ওরা পক্ষে নাই। যাকে টিকিট দেওয়া হয়েছে তার পক্ষে নেই, ওর পক্ষে নাই। যে তো বাগানের কোনোদিন একটা বাগানও ভিজিট করে নাই, সংগঠনের জন্য কোনো দিন কাজ করে নাই। এত বাগানগুলো বন্ধ আছে। একটা এমপিকে, একটা মিনিস্টারকে বদনাম করার, নিজের সিটের জন্যে আমাকে বদনাম করার জন্য অনেক কিছু কথা বলেছে। হ্যাঁ, উনি বলেছেন স্টেটে, দিল্লিতে বলেছে, মেসেজটা দিয়েছে। এখন মানুষ এইখানে জনগণও, চা বাগান শ্রমিক এইখানে জনগণও ওনারা চাচ্ছেন হয়তো, তাই জন্য আমাকে ডেকেছে। এখন ওনাদের কথা শুনতে হবে, তারপরে কোনো কমেন্ট দিব। তার মানে জনবাবু, আপনার টিকিট না পাবার পেছনে কি মনস্তিজ্ঞার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সবথেকে বড় ওনারই ভূমিকা আছে। আজকে টিকিট পাওয়ার পরে আমার সাথে কথা বলল না। উনি আমাকে বলেছে, যখন আমরা মিটিংয়ে ছিলাম, উনি বলছে তুমি রেলের স্টপেজ করে দাও, হসপিটাল করে দাও। আমি করলাম, ওইটাও সব কিছু হলো। আজকে নাগরাকাটাতে স্টপেজ, 2টা ট্রেনটা আমরা করলাম। বাকি অনেক কিছু আমি কাজ করেছি, কিন্তু ওদের নজরে পড়লে না। যেইভাবে জনবাল্লাকে বদনাম করা যাবে, সব এমএলএ মিলে, জনগণও আমাদের পাশে আছে। এমএলএ মিলে ওরা কেউ চিফ হুপ হবে। একটা এমএলএ যদি এমপি হয়ে গেলে কেউ চিফ হুপ হবে, কেউ মন্ডল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হবে। ওই পোস্ট নিয়ে ওদের লড়াই আছে। আমার কোনো দিন পোস্ট নিয়ে কোনো দিন লড়াই হলো না। আমি এমনি, আমার নাম এমনি এখন থেকে না, 2005 থেকে আদিবাসী সংগঠন নিয়ে চলেছি, ট্রেড ইউনিয়ন নিয়ে চলেছি, ট্রেড ইউনিয়ন নিয়ে কাজ করেছি। আগামী দিনে আমার ট্রেড ইউনিয়নে কাজ করব। এখন যদি পার্টি ভালোবাসে তাহলে নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করবে। না করলে আর জনগণ যা ডিসিশন নিবে, আমার মত দেখো, জনগণ যা দিবে ডিসিশন, ওনার মত যাটা পড়বে আমার
তাহলে খুব তাহলে simple ষড়যন্ত্র। যদি বলি, আপনি কি দল ছাড়তে চলেছেন? এখন এটা আমার কোনো চিন্তা ভাবনা নাই। যাকে দাঁড় করানো হয়েছে সে কি জিতবে কি মনে হয়? আর এখন জনগণও এখন ওরা ভোট দেওয়া তো বাগানের চা বাগানের শ্রমিকরা ওরাই ভোট করাবে, ট্রেড ইউনিয়ন লিডাররাই ভোট করাবে। এখন ওরা চাইলে জিতবে আর ওরা না চাইলে না জিতবে।